নমস্কার বন্ধুরা, বাদশাহী রান্না বান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি দইয়ের রেসিপি। এই গরমে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খেতে সকলেরই ভালো লাগে, তাই আজ তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি দই রেসিপি। তবে গুঁড়ো দুধ দিয়ে কিভাবে বাড়িতে সহজভাবে মিষ্টি দই বানিয়ে নেবে সেই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ওভেনে একটা পাত্রের মধ্যে দেখো জল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে একটা 20 টাকা দামের দুধের প্যাকেট নিয়ে ভালো করে দুধটাকে গুলে নিচ্ছি। জলের সাথে দুধটা মেশানো হয়ে গেছে। এবার দুধটাকে একটু ঘন করে নিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচ, দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে সেই অনুযায়ী এর মধ্যে চিনিটা অ্যাড করে দেবে। এদিকে দুধটা ঘন হতে থাক, ততক্ষণ আমি ক্যারামেলটা রেডি করে নিই। ক্যারামেল তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনিটা আস্তে আস্তে মেল্ট হয়ে গেলেই এর মধ্যে একটু ঠান্ডা দুধ মিশিয়ে ক্যারামেলটা রেডি করে নেব। দেখো ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এরপর এই ক্যারামেলটাকে মিশিয়ে নিতে হবে। একদম ঠান্ডা অবস্থায়, হাত ছোঁয়া গরম, পুরোপুরি ঠান্ডা নয়, হাত ছোঁয়া গরম অবস্থায় ক্যারামেলটাকে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দই বীজ নিয়ে নিয়েছি। দই বীজটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ফেটিয়ে নিতে হবে ভালো করে। তারপর আমি মাটির পাত্র নিয়েছি, একটা মাঝারি সাইজের সরা, ছোট ছোট 3টে পাত্র নিয়েছি। পাত্রগুলোর মধ্যে ভালো করে দই মাখিয়ে নিচ্ছি, দই বীজ। এরপর দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পাত্রের মাপ করে সমান সমান দিয়ে দিয়েছি। এটাকে আমি গরম অবস্থায় 10 থেকে 12 ঘন্টার মতো রেখে দেব। দেখো দইটা কত সুন্দর বসেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এইভাবে গুঁড়ো দুধ দিয়ে সহজেই তোমরা মিষ্টি দই বানিয়ে নিতে পারবে। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।